হ্যালো এসিসেন, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ক্লাস। আই এম মোহাম্মদ মোর্শেদ হোসেন। তো আজকে আমরা ম্যাথ ফার্স্ট পেপারের ইন্টিগ্রেশন 10.1 এর পার্ট 2 তে টাইপ 1 এর ম্যাথ গুলো শিখবো এবং এই চ্যাপ্টারের যাবতীয় সূত্র সম্পর্কে জানবো। তো আমরা টাইপ 1 এর ম্যাথ গুলো এমন ভাবে শিখবো যে তোমাদের চিরকালের জন্য টাইপ 1 এর ম্যাথ গুলো প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমরা শুধুমাত্র জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, ইনশাআল্লাহ তোমাদের আশা করি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো তোমরা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। তো চলো আমরা আমাদের মূল টপিকসে চলে যাই। তো দেখো, আমরা গত ক্লাসে পার্ট 1 এ বেসিক নলেজ সম্পর্কে জেনেছি। তো আজকে আমাদের মূল টপিকসে যাওয়ার ক্লাস, যেখানে আমরা সূত্র জানবো এবং কি ম্যাথগুলো চলে যাব। তো আজকে প্রথমেই যে আমাদের যে বেসিক পার্টের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে অপারেটরটা। অপারেটর দিয়ে আমরা কি পুরো অঙ্কগুলো শেষ করবো, যেটা আমাদের ইন্টিগ্রেশনে লাগে। তো একটু জাস্ট হালকা একটু রিভিউতে যাই যে আমরা গত ক্লাসে অপারেটর শিখেছিলাম যে এরকম একটা 5 আর এরকম একটা 1 ডিজিট থাকলে যদি বলা হয় ক্যালকুলেশন করতে, তো আমরা কিভাবে করব? আমরা এখন করতেই পারবো না। তার কারণ এখানে তো বলে দেওয়া নেই যে যোগ করতে হবে বলা হচ্ছে না, বিয়োগ করতে বলা হচ্ছে, ভাগ করতে বলা হচ্ছে। কিন্তু যখন এখানে একটা প্লাস চিহ্ন দিব তখন বুঝতে পারবো যে এখানে যোগ করতে বলা হচ্ছে, তখন আমরা সাথে সাথে কি 6 দিয়ে দেবো। যদি এখানে মাইনাস দেওয়া থাকে, যদি আমরা এখানে মাইনাস দেই তাহলে এখানে কি আমরা মাইনাস করতে পারবো, তখন আমরা 4 দেব। ঠিক একই ভাবে যদি আমরা এখানে ভাগ চিহ্ন দেই তখন আমরা ভাগ করব। ঠিক এরকম এই 5 আর 1 এর মধ্যে একটা ডিজিট ধরলাম 2x² এটা একটা ডিজিট ধরলাম 5 আর 1 এর মতো। আর এখানে যে প্লাস, এই দুটো সংখ্যার মধ্যে সমন্বয় করে এই প্লাসটার মাধ্যমে যে আমরা একটা যোগ প্রক্রিয়া আমরা কাজ করি, সেটাকে বলা হচ্ছে 6। মানে যোগ প্রক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে 6। আর এখানে যোগের মতো ঠিক একই ভাবে ইন্টিগ্রেশন ও যোগের মতো যেখানে অপারেট করে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx। এটা আমাদের ঠিক প্লাসের মতো কাজ করে। আর এই পার্টটুকু আমাদের 5 আর 1 এর মতো একটা মানের মতো কাজ করে। তো মূলত আমাদের এখানে আমরা ঠিক যেভাবে প্লাসকে ব্যবহার করেছি, আমরা ঠিক ইন্টিগ্রেশনেও আমরা ঠিক একইভাবে এই ইন্টিগ্রেশন সাইন এবং dx এই এতটুকু অপারেটরকে আমরা কাজে লাগিয়ে অঙ্ক করব। ঠিক একইভাবে প্লাস এখানেও অপারেটর মতো কাজ করে। এখানে যেমন ইন্টিগ্রেশন অফ dx এই পুরোটুকু হচ্ছে ইন্টিগ্রেশনের অপারেটর, আর এখানে প্লাসটা ঠিক একইভাবে অপারেটর। এখানে অপারেট করে আমরা কি 6 পেয়েছি, যে 5 + 1 এই প্লাসটাকে অপারেট করে আমরা 6 পেয়েছি। ঠিক একইভাবে 2x² 5x² এই মানটাকে আমরা কি ইন্টিগ্রেশনের অপারেটর, এই অপারেটরটুকুকে কাজে লাগিয়ে আমরা ক্যালকুলেশন করি। তো এই ছিল আমাদের গত ক্লাসের অপারেটরের বিষয়। আর আমরা এখন ডাইরেক্ট এই চ্যাপ্টার সূত্রগুলোতে চলে যাব। তো দেখো, এই চ্যাপ্টারের মোস্ট পপুলার যে সূত্রটা থাকে সেটা হচ্ছে 1 এক নম্বর দিলাম, যে ইন্টিগ্রেশন অফ x⁴n dx। এটা সূত্র হচ্ছে x⁴n মানে পাওয়ারের সাথে 1 যোগ আবার সেই পাওয়ার দিয়ে ভাগ, এবং যেহেতু এটা অনির্দিষ্ট যোগ তাই প্লাস c। এবং এখানে শর্ত একটা হচ্ছে যে n এর মান কখনোই -1 হওয়া যাবে না। এবার দ্বিতীয় আরেকটা সূত্র যাই, এখানে এতক্ষণ x ছিল, যদি এখানে ইন্টিগ্রেশন অফ
dx থাকে তখন আমরা কি করব, তখন এর সূত্র হচ্ছে x প্লাস c। ঠিক একইভাবে ইন্টিগ্রেশন অফ dt, এতক্ষণ আমরা x এর সাপেক্ষে করেছি। আমরা প্রথম ক্লাসে পার্ট 1 এ আমরা বলেছিলাম যে x থাকলে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, যদি t থাকে t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে। এখানে এবার t আসছে, তো এখানে কি হবে, এখানে x ছিল তো আমরা x প্লাস c দিয়েছি, এখানে t আছে, এবার t প্লাস c। এই তো এরপরে 4 নম্বর সূত্রে যাই, ইন্টিগ্রেশন অফ e to the power x dx, ইন্টিগ্রেশন অফ e to the power x dx এর সূত্র হচ্ছে e to the power x plus c। এরপর তোমরা এই সূত্রগুলো সব তুলে নিবে। তো এখানে 5 নম্বর সূত্র দেই, integration of e to the power m x dx এর সূত্র হচ্ছে, এই পুরোটাকে আমরা লিখব যে e to the power mx, আর এই যে m এর যে সহগ পাওয়ার x এর সাথে x এর যে সহগ m আছে, সেই m দিয়ে পুরোটাকে আমরা ভাগ দিয়ে দেব, দিয়ে প্লাস c। এবার 6 সূত্রে যাই, ইন্টিগ্রেশন অফ e to the power x dx সমান e to the power x প্লাস। এবার আমরা 7 নম্বর সূত্রে যাই, integration of 1 divided x dx এর সূত্র হচ্ছে ln মডুলাস x প্লাস c। এবার আমরা এই সেটের সূত্রগুলো মুছে দেই। integration of cos x dx এর সূত্র হচ্ছে sin x plus c। এরপর 9 নম্বর সূত্র, integration of sin x plus c, sin x, integration of sin x dx সমান minus cos x plus c। এরপর 10 নম্বর সূত্র, integration of integration of sec x square x dx এর সূত্র হচ্ছে tan x
তারপর 11 ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার dx এর সূত্র হচ্ছে মাইনাস cot x প্লাস c। আমরা সূত্রগুলো তুলে নিবে, এরপরে এগুলো মুছে দিচ্ছি আমি। sec x tan x equal to sec x plus c। নম্বর সূত্র ইন্টিগ্রেশন অফ cosec x cot x equal to minus cosec x plus c। এই ছিল আমাদের এই অধ্যায়ের সূত্রগুলো, মোস্ট ইম্পর্টেন্ট সূত্রগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা সবাই তুলে নিবে। তো এখানে যে সূত্রগুলো আছে 8 নম্বর cosec dx equal to sin x plus c, 9 integration of sin x dx equal to minus cot x plus c, 10 integration of sec x square dx equal to 10x plus c, 11 integration of cos square x dx minus cot x plus c, 12 integration of sec x 10x equal to sec x plus c, 13 integration of cosec x 10x equal to minus cot x plus c। তো এখানে দেখো একটু মনোযোগ দিবে, এই যে সূত্রটা আছে এখানে আমি এটা 14 নম্বর দিচ্ছি, একই সূত্র জাস্ট একটু শুধু পরিবর্তনটা হচ্ছে, তোমরা এগুলো তুলে নাও, আমি এটা জাস্ট মুছে দিচ্ছি, পাশে লিখে দিচ্ছি। এখানে একটু পরিবর্তন দেখো, cos x এখানে ছিল, যদি এখানে 2x থাকতো এবং dx থাকতো, তো আমরা কি দিতাম তখন? এখানে সূত্রটা হতো sin, ঠিক একই ভাবে sin x, এখানে x ছিল এখানে x দিছি, এখানে 2x থাকবে, এখানেও আমরা কি দিব 2x। শুধু একটাই আমাদের কাজ করতে হবে, এই যে আমাদের 2 ছিল, এই 2টা x এর সহগ যেটা কোণ আকারে আছে সেটা কি নিচে ভাগ আকারে হয়ে যাবে এবং অনির্দিষ্ট যোগক তাই c দিতে হবে। ঠিক একই ভাবে তো আমরা এই এই 2টাকে আমরা কি করব, এই সহগটাকে আমরা m দ্বারা চিহ্নিত করব। তো যদি sin, এখানে cos mx dx, তো এখানে আমরা দিব কি sin, এই একই রকম, শুধু সহগটা সহ, যেখানে সহগ থাকবে সেখানে সহগ সহ দেব, যে cos mx dx, তো এখানে sin mx divided m, আর এটা যেহেতু অনির্দিষ্ট যোগক তাই আমরা প্লাস c দিয়ে দিব। ঠিক একই ভাবে sin x ইন্টিগ্রেশন অফ, এখানে sin x আছে আর এখানে sin mx, m বলতে এখানে বিভিন্ন রকম ডিজিট বসতে পারে x এর সহগ আকারে, 2 3 5 এরকম হতে পারে। তো
তো আমরা এটাকে কি লিখবো ঠিক একই ভাবে, এখানে ছিল cos mx dx, আমরা এখানে দিছি ভেঙে sin mx নিচে m ডিভাইডেড প্লাস c, ঠিক একইভাবে sin mx dx এর সূত্র হচ্ছে মাইনাস cos mx নিচে সে m দিয়ে ভাগ প্লাস c, জাস্ট কিছুই না, শুধু এখানে m টুকু যোগ হয়েছে, মানে x এর সবটুকু যোগ হয়েছে, যদি সব থাকে ঠিক m x, সেই m x টুকু উপর লিখতে হবে, সেই m দিয়ে নিচে ভাগ দিতে হবে, আর যেহেতু অনিশ্চিত যোগ আছে তার প্লাস c দিতে হবে। তো এরকম ভাবে যতগুলোই আসুক, যদি এখানে এরকম m থাকে বা x এর সহগ থাকে কোন আকারে, তো এগুলো দিয়ে আমরা ভাগ করব। আর একটা সূত্র আমরা দেখেছিলাম যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার mx, যেটা আমরা মুছে দিয়েছি, এই সূত্রটাও ঠিক একই রকম, এগুলোর মতোই প্রসেস হয়েছে, mx dx। এই সূত্রটা এদের মতোই প্রায় হয়েছে, যে এখানে x এর সহগ m ছিল, এখানে কোন আকারে আছে, এখানে পাওয়ার আকারে, তাই আমরা কি করব e টু দি পাওয়ার mx এটা হুবহু উপরে লিখবো, আর নিচে সেই m মানে সেই সহগটা দিয়ে x এর সহগ অর্থাৎ m দিয়ে ভাগ দেব, আর এটা ছিল তাই প্লাস c দেব। তো এই ছিল আমাদের আজকের চ্যাপ্টারের সূত্রগুলি সম্পর্কে। এবার আমরা ডাইরেক্ট টাইপ 1 এর ম্যাথে চলে যাই। তো দেখো একটা সূত্র প্রথমে নোট করে নিয়েছি। তো আমি তোমাদের রফিকুল ইসলাম স্যারের রূপন্তী প্রকাশনী বই থেকে পড়াবো। তো তোমাদের যাদের এই বইটুকু নেই, তোমরা এই রুল ফলো করে অন্য বই থেকে অঙ্ক ম্যাথ করতে পারো। আর তোমরা যদি মনোযোগ সহকারে প্রত্যেকটি ক্লাস দেখো ইনশাআল্লাহ আমি মনে করি তোমাদের প্রাইভেটের প্রয়োজন হবে না, তোমাদের কলেজের টিচার সহযোগিতায় সম্ভব হবে, তোমাদের কলেজের টিচার সহযোগিতা এবং আমাদের ক্লাস দুটো মিলে তোমাদের রান্না হয়ে যাবে। তো দেখো আমি নোট করে রেখেছি প্রশ্নগুলো। তো এই ম্যাথটুকু আমরা কিভাবে করব, ইন্টিগ্রেশন অফ 5x টু দি পাওয়ার 7 dx। তো দেখো আমরা প্রথমে একটা মোস্ট পপুলার সূত্র শিখেছিলাম, কি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx। এই সূত্রটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সাথে একটা 1 যোগ, সে পাওয়ারটা n প্লাস 1, পাওয়ারটা দিয়ে ভাগ অনিশ্চিত যোগ আছে প্লাস c। তো দেখো আমরা বেসিক নলেজের ক্লাসে বলেছিলাম যে এখানে যে ডিজিটটা থাকবে x এর সাথে সেটা সবসময় আনচেঞ্জ থাকবে, শুধু x এর সহগ তখনই ভাগ দিতে হবে যখন কোন আকারে থাকবে, আর কি পাওয়ারের x এর সাথে সহগ আকারে থাকবে। আর এখানে যেগুলো থাকবে ডিজিট আকারে, যেগুলো সূত্রের সাথে ডিজিট আকারে থাকবে, যেমন এই সূত্রের সাথে, তো সেগুলো আমরা আনচেঞ্জ থাকবে আমাদের, এটাকে আমরা আলাদা রেখে কাজ করব। তো আমাদের কাজ হবে এই x ইন্টিগ্রেশন অফ x dx এর সাথে। তো আমরা এটাকে আনচেঞ্জ রেখে দিই, আমরা এখানে 5 দিয়ে দিলাম। এবার এটাকে ইনটু আকারে লিখে, যেহেতু ইনটু আকারে আছে তো আমরা ইনটু আকারে লিখে, এই যে আমরা কি শিখেছি x এর পাওয়ার 7 আর এখানে n আছে, n এর সাথে 1 যোগ হয়েছে, আমরা ওইখানে 7 এর সাথে 1 যোগ দিয়ে দেব। তো 7 প্লাস 1, সেই 7 প্লাস 1 নিচে আবার কি ভাগ হয়ে যাবে, আর এটা অনির্দিষ্ট যোগ তাই প্লাস c। আর যখনই আমরা সূত্রটুকু ব্যবহার করে দিব তখনই আমাদের কি ইন্টিগ্রেশন সাইনটা রাখা যাবে না। তো আমরা এখন ক্যালকুলেশন করে দেই। 7 আর 1 8, নিচে 8 প্লাস c, তারপর কি
5 থাকলো, এই একটাকে আমরা 5 এর নিচে নিয়ে নিলাম ডিজিটের সাথে, আর x কিউব x টু দি পাওয়ার 8 এটাকে আমরা গুণ আকারে নিলাম প্লাস। আর একটা জিনিস অবশ্যই লিখতে হবে যে এখানে c হচ্ছে যোগজীকরণের ধ্রুবক, এই কথাটা অবশ্যই লিখে দিতে হবে। এখানে c হলো যোগজীকরণের এই কথাটা অবশ্যই লিখতে হবে যে এখানে c হলো যোগজীকরণের ধ্রুবক। তো এই ছিল আমাদের 1 নম্বর ম্যাথ। তো এরপরে আমরা দ্বিতীয় ম্যাথে চলে যাই। তোমরা ম্যাথগুলো সবাই তুলে নিবে। এই দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটাও একটা ম্যাথ। তো এটা সূত্রও একটা আছে হুবহু যেটা আমরা লিখে দিয়েছি। তো এরকম সাধারণত আসে নৈবিত্তিকে। তো দেখো এটাকে আমরা যেভাবে করব, আমরা কি শিখেছিলাম সূত্র ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান x প্লাস c। এই তো এখানেও x প্লাস c, আর লিখে দিতে হবে যে এখানে c হচ্ছে যোগজীকরণের ধ্রুবক। তো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা 3 নম্বর একটা ম্যাথ দিচ্ছি যে ডিটি, ইন্টিগ্রেশন অফ ডিটি, এটার কি হবে, এটা কিভাবে ম্যাথ করতে হয়। দেখো আমরা গত ক্লাসে বলেছি যদি x থাকে তো x এর সাপেক্ষে, যদি t থাকে t এর সাপেক্ষে এই জায়গায়, অথবা যদি y থাকে y এর সাপেক্ষে, যদি t থাকে t এর সাপেক্ষে হবে, y থাকলে y এর সাপেক্ষে, যাই থাকুক তার সাপেক্ষে আমাদের এই ম্যাথটা তখন করতে হবে। এখানে যেহেতু t আছে তোমরাও করবে, আর কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে এখানে উত্তরটা কি হবে। তো দেখো আমিও তোমাদের সাথে করি, দেখো আমার হয় কিনা আর আমার সাথে তোমাদের মিলে কিনা। দেখো এখানে x প্লাস c আর এখানে t প্লাস c, আর এই কথাটুকু লিখে দিবে যেখানে c হচ্ছে যোগজীকরণের ধ্রুবক। এই কথাটা অবশ্যই লিখতে হবে। তো আমরা চলে যাই নেক্সট অঙ্কে। দেখো এখানে কি দেওয়া হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড 9। আমরা তো এতক্ষণ পড়েছি যে ইন্টিগ্রেশন অফ 5 dx অথবা কি ইন্টিগ্রেশন অফ dx। আসলে ইন্টিগ্রেশন অফ dx বলতে বোঝায় যে এখানে 1 আছে, 1 গুণ আকারে আছে, আর 1 এর সাথে কোনো কিছু গুণ থাকলে যদি a গুণ থাকে a হয়, b গুণ থাকলে b হয়। এখানে dx গুণ আছে তো dx হয়ে গেছে। আসলে এখানে জিনিসটা ফাঁকা থাকে না, এখানে 1 থাকে, তো আমরা 1টা লিখি না। তো এখানে আমরা কি করব, আমরা এইখানে যেহেতু সামনে কিছু নাই মানে কি 1 গুণ আছে, আর আমরা কি বলেছিলাম সামনে কিছু না থাকা মানে 1 থাকে। তো 1 এর সাথে কিছু গুণ, যা গুণ করা হয় সেই মানটুকু হয়, 1 থাকা না থাকা একই কথা হয়। তো আমরা এখানে যেহেতু একটা 1 আছে মনে মনে গুণ, সেই 1 এর নিচে আমরা 9 কে নিয়ে যাব, আর এই dx কে আমরা গুণ আকারে লিখে দেব। গুণ করলে আবার ভাগ আকারে চলে যাবে। তো এটাকে আমরা কিভাবে করব, আমরা আগেই বলেছি যে কি ডিজিট গুলো কি আনচেঞ্জ থাকবে। তাহলে 1 টু দি পাওয়ার 9 আনচেঞ্জ থাকলো। এখন কি হচ্ছে, সূত্রটা কি করছে যে ইন্টিগ্রেশন অফ dx, এই সূত্র। তাহলে কি
এখানে এটা এইভাবে থাকলো, আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম যে x প্লাস সি, আর এখানে সি হচ্ছে যৌগীকরণের ধ্রুবক। এই বিষয়টা তোমার লাইনটা তোমরা লিখে দিবে। তো আশা করি তোমরা বুঝেছো। এর পরবর্তী নেক্সট অঙ্কে আমরা চলে যাই। তো তোমাদের একটু SW দিয়ে দিই, তোমরা এখানে কি পাবো। তোমাদের থাকবে ইন্টিগ্রেশন অফ, কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে এখানে কি হবে তোমাদের। এটা হলো তোমাদের বাড়ির কাজ, তোমরা এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ঠিক এই নিয়মে এই অঙ্কটুকু তোমরা, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা কমেন্ট বক্সে জানাবে যে ভাইয়া এখানে এই উত্তর এসেছে। তো চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। তো দেখো তো তোমরা এই সূত্রের সাথে পরিচিত কিনা। দেখো এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স কি আছে, গুণ আকারে আছে অপারেটরটা, মানে প্রথমে এর সাথে এক্স কিউবের সাথে আছে, তারপর এক্স এর সাথে আছে। তো আমরা জাস্ট একটু ভেঙে লিখি, আমরা ভেঙে ছাড়াও পারবো, আমরা এতক্ষণ ভেঙে ছাড়া লিখেছি শিখেছি, একটু জাস্ট ভেঙে দিই। যে দেখো ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স, দেখো গুণ আকার ছিল, গুণ হয়ে গেল অপারেটর, আবার কি আছে প্লাস আছে, আমরা মাঝখানে প্লাস দিয়ে দিলাম। তো ইন্টিগ্রেশন অফ আবার এই যে এক্স এর সাথে ডিএক্স। তো দেখো তো এখানে কি করা যায়, এক্স কিউব, দেখো তো কোন সূত্রের সাথে পড়ে যায়, এই যে এই সূত্র। তো আমরা এখানে সূত্রটা প্রয়োগ করি, আর যখনই আমরা ইন্টিগ্রেশনের সূত্রটা প্রয়োগ করব তখনই অপারেটরটা বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ অপারেটর আর লেখা যাবে না। তাহলে আমরা কি জানি x এর পাওয়ার n3 এর সাথে 1 যোগ, তারপর a পাওয়ার 3 প্লাস 1, মানে এই পাওয়ারটা দিয়ে আবার ভাগ। তো আবার প্লাস প্লাস থাকলো, সিটা একবারে সবার লাস্টে দিব, ম্যাথ টু পরপর ক্যালকুলেশন পরপর সি যে ধ্রুবক মান, সিটা হলো আমাদের কি যৌগীকরণের ধ্রুবক, ওটা আমরা লাস্টে দিয়ে দেব। দেখো ইন্টিগ্রেশন অফ x dx, এই সূত্রটা কি, x এর উপরে কিছু না মানে কি একটা 1 আছে, তো সে আমরা x এর সাথে 1 যোগ করব, 1 এর সাথে 1, যেহেতু ওখানে 1 আছে তাহলে x এর পাওয়ার 1, 1 এর সাথে 1 যোগ, আবার সেই পাওয়ার দিয়ে ভাগ 1 প্লাস 1, আর আমরা লাস্টে একটা c দিয়ে দিলাম। এটা হচ্ছে কি ইন্টিগ্রেশনের যৌগীকরণ, ইন্টিগ্রেশন বা যৌগীকরণের ধ্রুবক মান। তো দেখো এখানে কি হবে, আমরা ক্যালকুলেশন করে দিই, x টু দি পাওয়ার 4 নিচে 4, আবার কি প্লাস x টু দি পাওয়ার x স্কয়ার প্লাস ডিভাইডেড 2 প্লাস c। এই তো শেষ। এবার জাস্ট আমরা একটু ভেঙে দেব, কি করব, এই যেহেতু এখানে সামনে কিছু না মানে কি একটা 1 আছে, সেই 1 এর নিচে আমরা কি 4 নিয়ে যাব, 1 ডিভাইডেড 4, আর এই x টু দি পাওয়ার 4 কে আমরা গুণ আকারে লিখে দেব, আবার কি প্লাস 2 এর সামনে এখানে কিছু না মানে কি 1 আছে, তো আমরা সেই 1 এর নিচে 2টা নিয়ে যাব, 1 ডিভাইডেড 2 x স্কয়ার, তারপর প্লাস c দিয়ে দেব। এই তো এটা শেষ। তো এখানে আমরা কি কাজ করলাম, প্রথমে এটার সাথে আমরা অপারেটরটাকে নিলাম যে ইন্টিগ্রেশন অফ x কিউব dx, এবার প্লাস হলো প্লাস দিলাম, আবার কি করলাম, যেহেতু দুটার সাথে গুণ আকারে আছে অপারেটর, এরপর কি করলাম যে ইন্টিগ্রেশন অফ x dx এর সাথে আমরা নিলাম, এরপর আমরা কি আলাদা আলাদা ভাবে সূত্রের সাহায্যে আমরা ক্যালকুলেশন করে ফেললাম।
যে এক্স কিউব অর্থাৎ 3x এর পাওয়ার 3 তার সাথে 1 যোগ হলো, সেই 3 প্লাস 1 নিচে ভাগ হলো। আবার কি প্লাস ছিল 2 এর x এর পাওয়ার 1, সে 1 এর সাথে 1 হলো, আবার নিচে কি সেই 1 প্লাস 1 ভাগ হয়ে গেল, এর প্লাস। এরপর জাস্ট আমরা কি যোগ করে দিলাম পাওয়ার গুলো, তারপর আমরা কি 1 এর সাথে কি ভাগ আকারে নিয়ে আসলাম, আর x এর যে চলকগুলো এগুলো আমরা কি করলাম গুণ আকারে নিয়ে এলাম। নেক্সট অঙ্কে চলে যাই আমরা। নেক্সট অঙ্ক ঠিক একই নিয়ম। দেখো তো তোমরা এই অঙ্কটা পারো কিনা। একটু আগে আমি এই নিয়মের একটা অঙ্ক করেছি, তো তোমরা করো, সাথে আমিও করি, দেখি তোমাদের অঙ্ক আমার সাথে মিলে কিনা। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে অঙ্কটুকু মিলছে, তোমাদের সাথে মিলে গেছে কিনা। তো দেখো আমরা একটু আগে আমরা ভেঙে লিখেছি যে কি প্রথমে ইন্টিগ্রেশন অফ 2x স্কয়ার dx, তো না আমরা ভেঙেই লিখি। পরবর্তী অঙ্কগুলো আমরা ভাঙবো না, ডাইরেক্ট করবো। হ্যাঁ, তো দেখো 2x স্কয়ার dx, এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম, আবার ইন্টিগ্রেশন অফ 5x কিউব dx। তো আমরা ভেঙে ফেলি, এই টুটা কি আনচেঞ্জ থাকবে, তো আমরা আনচেঞ্জ লিখে দিলাম। এবার x এর পাওয়ার সাথে 1 গুণ হলে 1 যোগ হলে কি হয় 3 হয়, সেই 3 নিচে কি ভাগ দিলাম, তারপর কি মাইনাস ছিল মাইনাস, তারপর কি ইন্টিগ্রেশন অফ 5 টু কি আনচেঞ্জ থাকবে, সে আনচেঞ্জ লিখে দিলাম আমরা, গুণাকার থাকলো। এবার x কিউব মানে কি পাওয়ারের সাথে একটা 1 যোগ হবে, এই যে এখানে আমাদের 3 এর সাথে 1 যোগ হলে কি হয় 4 হয়, সেই 4 দিয়ে নিচে ভাগ, তারপর কি না এখানে ইন্টিগ্রেশন সাইন হবে না, যে যখনই আমরা ইন্টিগ্রেশন সূত্র প্রয়োগ করে দেব তখনই আর কি অপারেটর বাদ চলে যাবে, আমরা কি লাস্টে প্লাস সি দিয়ে দেব। যখনই আমরা অপারেটর তুলে ফেলবো তখনই আমাদের কি এই যৌগিকরণের ধ্রুবক মান সিটা বসিয়ে দিতে হবে, যেহেতু এটা অনির্দিষ্ট যৌগ। তো দেখো আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি, নিচে আমরা 3 এনে দেই, x কিউব মাইনাস 5 এর নিচে আমরা 4 এনে দেই, আর x টু দি পাওয়ার 4 কে আমরা গুণাকারে লিখি প্লাস c। আর এখানে লিখতে হবে যে এখানে c হচ্ছে যৌগিকরণের, c হচ্ছে যৌগিকরণের, বাকিগুলো তোমরা নিজেরা লিখে নেবে। c হচ্ছে যৌগিকরণের ধ্রুবক, এটা লিখে নেবে যে এখানে c হচ্ছে যৌগিকরণের ধ্রুবক, এটা লিখে নেবে। তো দেখো এখানে কি কাজ করেছি, প্রথমে আমরা 2x স্কয়ারের সাথে অপারেটরটা এনেছি, তারপর মাইনাস লিখে দিয়েছি, তারপর কি 5x কিউবের সাথে অপারেটর আমরা এনেছি, তারপর কি করেছি আমরা পাওয়ার x এর পাওয়ারের সাথে কাজ করেছি, যে 2 এর সাথে 1 যোগ হয়ে 3 হলো, সেই 3 দিয়ে নিচে কি ভাগ হয়ে গেল, আবার মাইনাস লিখে দিলাম। যখনই আমাদের অপারেটরের কাজ শেষ তখনই আমাদের তুলে ফেলতে হবে, যখনই আমরা সূত্র প্রয়োগ করি। তারপরে কি যে ইন্টিগ্রেশন অফ 5x টু দি পাওয়ার x কিউব dx, তো আমরা 5 টু আনসার লিখে দিয়েছি, তারপর কি x এর পাওয়ার 3 এর সাথে 1 যোগ 4, আর সেই পাওয়ার দিয়ে আবার কি ভাগ, তারপর প্লাস c। অর্থাৎ যখনই আমরা ইন্টিগ্রেশনটা তুলে দেব তখনই আমরা কি সেই লাইনের লাস্টে আমরা প্লাস সি বসিয়ে দেব। এরপর আমরা ক্যালকুলেশন করলাম, 3 এর নিচে 2 এনে দিলাম, 5 এর নিচে 4 এনে দিলাম, এরপর কি x কিউব কে গুণাকার রেখে দিলাম, 4 কে গুণাকার রেখে দিলাম। এটা কিন্তু গুণ আকার আছে, যখন ভাগ আকারে চলে যাবে ঠিক একই আকারে চলে যাবে, গুণ করলেই ঠিক একই আকার হয়ে যাবে। তো এই ছিল আমাদের এই অঙ্ক। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। ম্যাথগুলো একেবারে ইজি, তোমরা যদি শুধুমাত্র মনোযোগ সহকারে করো পানির মতো সহজ লাগে, যে এর থেকে আর সহজ নয়।
দেখো আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাই। তো দেখো এখানে আমাদের, দেখো তো তোমরা এই টার্মটার দিকে বুঝতে পারো কিনা যেখানে কি হচ্ছে। এখানে একটা সূত্র পড়েছে যেখানে আমরা কি ক্লাস 8, 9 আমরা এই সূত্রগুলো প্রয়োগ করেছি যে x + 7 * x - 7 মানে কি আসতেছে a + b a - b। এখানে ধরো এটা a আর এটা b, এটা a এটা b ধরো, তাহলে কি সূত্র হচ্ছে a + b a - b। আমরা কি জানি যে a + b a - b সূত্র কি a + b * a - b সমান আমরা কি জানি a² - b²। তো আমরা সূত্রটা প্রয়োগ করে দেই যে x² - 7² যেহেতু আমরা এখনো ইন্টিগ্রেশন সূত্র প্রয়োগ করি নাই তাই থাকবে। তো দেখো x² - 7x² মানে 49 dx। তো এবার আমাদের অঙ্ক শুরু হয়ে গেল। দেখো এতক্ষণ আমরা ভেঙে ভেঙে করেছি, এবার একটু ডাইরেক্ট করি যে আমরা তো দেখো এবার আমরা ডাইরেক্ট করি অঙ্কটা। তো দেখো কি আছে ইন্টিগ্রেশন অফ x² dx। তো এই সূত্র কি আমরা কি জানি x টু দি পাওয়ারের সাথে 2 এর সাথে একটা 1 যোগ, আমরা সেই 1টা যোগ দিলাম না, আমরা ডাইরেক্ট করে করলাম যে কি 3। এবার মাইনাস ছিল মাইনাস দিলাম। তো দেখো এবার একটু তো কাজ শেষ হয়ে গেল। এবার ইন্টিগ্রেশন অফ 49 dx। তো আমরা কি জানি যে মানগুলো কি আনচেঞ্জ থাকে, যে ইন্টিগ্রেশন অফ 49 dx এই মানগুলো কি আমরা কি পড়েছি যে মানগুলো আনচেঞ্জ থাকে। তো আমরা এটা আনচেঞ্জ রেখে দিলাম 49। এবার কি ইন্টিগ্রেশন অফ dx এই সূত্র আমরা কি জানি যে x + c। তো আমরা এখানে কি দিলাম মানটা আনচেঞ্জ থাকলো। এবার কি x + c যে প্রথম অঙ্কগুলো আমরা শিখেছি। আর সাইডে লিখে দিবে যে এখানে c হচ্ছে, আর নিচে লিখে দিবে যে অতএব c হচ্ছে যৌগিক কোণের ধ্রুব। তো এই ছিল আমাদের এই অঙ্ক। তো এর নিচে আরো একটা কাজ করা যায়, এই 3টাকে আমরা 1 এর যেহেতু কিছু নাই এখানে 1 এর নিচে আমরা এনে দিলাম x³ - 49 x + c। এই তো সিটা কিন্তু আমরা কিন্তু এখানে দিব না, ডাইরেক্ট কি সব লাস্টে শেষের দিকে আমরা সিটা দিয়ে দিব। তো আমাদের এই অঙ্ক শেষ, আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তো দেখো এখানেও আমাদের সেই ক্লাস 8, 9, 10 সূত্র পড়েছে। কি পড়েছে দেখো তো a³ এখানে কি পড়েছে x³ + 1। তো আমরা এটাকে কি লিখতে পারি সাইডে তো এটাকে আমরা এরকম লিখতে পারি x³ + 1³ 1 এর উপর কিউব হলে 1ই হয়। 1 এর উপর যাই থাকুক কেন যদি এখানে
4000ও থাকে, তো এখানে সেই 1ই হবে। তো আমরা এটাকে ধরে নিলাম কিউব, তো a কিউব প্লাস 1 কিউব, x কিউব প্লাস 1 কিউব। তো আমরা এই কারণটা সূত্র পড়ছি ক্লাস 9 a কিউব প্লাস b কিউব। আমরা কি জানি যে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b হোল স্কোয়ার। তো আমরা এখানে সূত্রটা প্রয়োগ করে দিই যে x প্লাস 1, a প্লাস b মানে x প্লাস 1 ইন্টু x স্কোয়ার মানে কি a স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস ab মানে x ইন্টু 1 প্লাস কি b হোল স্কোয়ার। নিচে সে x প্লাস 1 কি ডিভাইডেড হয়ে যাবে। আর যখনই আমরা কোনো কিছুর সাথে কাটাকাটি করতে যাই তখন আমাদের ব্র্যাকেটটা দিতে হবে অবশ্যই। তো আমরা দেখো দুটো মিলে গেল যে x প্লাস 1 দুটো ডিভাইডেড আকারে আমরা কেটে দিলাম। তো এবার নিচে দেখি এখনো কিন্তু আমাদের ইন্টিগ্রেশন অপারেটরটা যাবে না, কারণ আমরা এখনো ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করিনি। তো দেখো এখন পুরো টার্মটা দাঁড়াচ্ছে x স্কয়ার মাইনাস যেহেতু কাটাকাটি হয়ে গেছে নিচে 1 থাকে, আর 1 থাকা আর না থাকা একই কথা। জন্য দেখো x স্কয়ার মাইনাস x 1 সাথে x গুণ হচ্ছে প্লাস 1 স্কয়ার মানে 1, আর নিচে কিছু নাই কাটাকাটি হয়ে কি 1 আছে, আর 1 থাকা আর না থাকা একই কথা। তো আমরা দিলাম না, আমরা এখানে দেখছি। এবার দেখো তো তোমরা পারো কিনা, আগের অঙ্কগুলোর সাথে তোমরা পরিচিত কিনা। তো দেখো এখানে যে কাজটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, প্রত্যেকটার সাথে ইন্টিগ্রেশন আছে, যে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ x dx, এবার কি ইন্টিগ্রেশন অফ 1x 1 dx। দেখো এখানে কি হয়, তো আমরা সূত্র প্রয়োগ করি ইন্টিগ্রেশন অফ x স্কয়ার, এই যে এখানে দেখো তো এটা সূত্র কি হয়, সূত্রটা আমরা প্রয়োগ করি যে x এর পাওয়ার সাথে 1 যোগ মানে কি 2 প্লাস 1 মানে 3, নিচে সেই 3 দিয়ে কি ভাগ, আবার মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম। এবার x এর সাথে কিছু না মানে কি একটা 1 আছে, সেই 1 এর সাথে কি এবার কি যে ইন্টিগ্রেশন অফ x dx, এবার এটার সাথে আসছে মাইনাস দিয়ে দিলাম ইন্টিগ্রেশন x এর সাথে কিছু না মানে উপরে কি 1 একটা পাওয়ার আছে, তো সে x 1 প্লাস 1 আমরা এটাকে ডাইরেক্ট কি লিখলাম 2, নিচে সে 2 দিয়ে কি ভাগ। এবার দেখো এখানে এবার দেখো এই যে একটু আগে আমরা কিছুক্ষণ আগে আমরা এরকম একটা অঙ্ক করেছি যে 1 dx মানে কি 1 থাকা না থাকে কি কথা, ধরো আমরা এটা সরিয়ে দিলাম 1 এর সাথে যাই গুণ হোক, এই যে 1 এর সাথে dx গুণ হয়েছে মানে কি dx গুণ হলে নিচে কি ফল দাঁড়াবে dx ইন্টিগ্রেশন অফ dx, আমরা সেই 1 টুকু আমরা দিলাম, তো কি ইন্টিগ্রেশন অফ dx মানে কি x প্লাস c। তো আমরা এখানে কি দেব x প্লাস c, আর যদি এখানে 2 থাকতো তাহলে আমরা কি দিতাম 2টাকে আমরা আনচেঞ্জ, 1 ও কিন্তু আনচেঞ্জ থাকে, তো 1 লেখা না লেখা একই কথা। যদি 2 থাকতো তখন আমরা 2 রেখে দিতাম, তখন 2x প্লাস c। যদি এখানে 3 থাকতো তখন আমরা কি লিখে দিতাম 3 রেখে দিতাম, 3 আনসার থাকবে, আর ইন্টিগ্রেশন অফ dx এর সূত্র হবে s প্লাস c। তো এবার আমরা কিছু নাই মানে সামনে 1 আছে, 1 এর নিচে আমরা 3 ভগ্নাংশ আকারে নিয়ে দিলাম। এবার x কিউব কে আমরা গুণ আকারে লিখলাম মাইনাস আবার 1 ডিভাইডেড 2 x স্কয়ার, মানে এখানে কিছু নাই মানে 1 আছে, 1 এর নিচে কি এখানে মনে মনে একটা 1 আছে, সেই 1 এর নিচে আমরা কি 2 দিয়ে দিলাম প্লাস এখানে কি x এর শেষ আমাদের কাজ শেষ। তো এখানে ভাগ ছিল 1 এর সাথে আমরা 2টা ভাগ আনলাম, আর x স্কয়ারটাকে আমরা গুণ আকারে দিলাম প্লাস x প্লাস c। এখানে তো কোনো কিছু ভাগ আকারে নাই, তাই আমরা এইভাবে রেখে দিলাম। তো এই ছিল আমাদের 9 নম্বর অঙ্কের ক্যালকুলেশন। তো আমরা নিচে কি সাইডে বা নিচে আমরা লিখে দেব যে এখানে
সি হচ্ছে যোগজীকরণের নিরূপক। তো দেখো আমরা একটু বুঝি যে এখানে ইন্টিগ্রেশন করার আগে এক্স কিউব দেখতে হবে যে কোন সূত্র পড়েছে কিনা। আগেই আমাদের ইন্টিগ্রেশনে কি সূত্র প্রয়োগ করা যাবে না, আগে দেখতে হবে যে এখানে অন্য কোন সূত্র আছে কিনা। তো যদি থাকে সেই সূত্রটাকে আমরা ভেঙে নিব, ভাঙার পর যদি কাটাকাটি করার পর তখন যদি আর কোনো ওয়ে না থাকে সেই সূত্রটাকে প্রয়োগ করার, তখন আমরা কি ইন্টিগ্রেশন কাজটুকু করে ফেলবো। তো দেখো এখানে এ কিউব মানে এক্স কিউব প্লাস 1, তো 1 এর উপর যদি আমরা কিউব দেই সে 1ই আসে। এই যে আমরা এখানে দেখেছি যদি 1 এর উপর কিউব দেই তাহলে 1 আসবে, সে একই মান আসছে। তো আমরা এই সূত্রে প্রয়োগ করলাম যে সূত্রে এক্স কিউব প্লাস 1 কিউবের সূত্র হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্র এখানে প্রয়োগ করলাম। তারপর কি হলো যে নিচে এক্স প্লাস 1 আছে, আমরা যেহেতু এটা কাটাকাটি করবো ক্রস করবো, তো আমরা এখানে নিচেও ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এটার সাথে এটা আমরা কেটে দিলাম। তো উপরের যেটুকু থাকলো সেটুকু রাখলাম। তো তার সাথে আবার কি আমাদের ইন্টিগ্রেশন, এরপর আমাদের ভাঙানোর আর কোনো প্রয়োগ নেই, আমাদের সূত্র পুরোটুকু প্রয়োগ হয়ে গেছে। এরপর আমরা ইন্টিগ্রেশনের কাজটুকু করে ফেলবো, কি ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স স্কোয়ার ডিএক্স। আলাদা আলাদা ভাবে আমরা গত এই কিছুক্ষণ আগের অঙ্কগুলোতে করেছি, এবার আমরা আলাদা করলাম না, ডাইরেক্ট করলাম যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন অফ 1 এক্স ডিএক্স। হ্যাঁ, এভাবে আমরা মনে মনে ধরে নেব যে এটার সাথে একবার আছে, এটার সাথে একবার আছে, এটার সাথে আছে একবার। তখন আমরা কি এই যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, তখন আমরা এই যে এই সূত্রে চলে যাব যে এক্স এর পাওয়ার 2 তার সাথে এখানে n বলতে এখানে মানগুলো বুঝেছি যে -1 বাদে, এখানে কি শর্তটা হচ্ছে যে -1 বাদে বাকি যত ডিজিট আছে সব বসবে। সেখানে হাফ হোক মাইনাস হাফ হোক, শুধু -1 হবে না, এখানে শুধুমাত্র n এর মানটা কি -1 হবে না, বাকি সব হতে পারবে। এখানে মাইনাস হাফ হতে পারবে, -1 হওয়ার জন্য, কিন্তু n এর মান -হাফ হতে পারবে। তারপরে কি -3 যাবতীয় আছে হতে পারবে, প্লাসের যাবতীয় মান বসতে পারবে। তো n এখানে 2 ছিল, 2 এর সাথে 1 যোগ করে আমরা ডাইরেক্ট লিখে ফেলছি 3। সেই পার্টটুকুই আমরা যেটা যোগ করে যে পার্টটুকু পাবো সেটা দিয়ে আবার ভাগ। এভাবে পুরো প্রসেসটা আমরা পুরো অঙ্কটা করেছি। এরপরে আমাদের লাস্ট একটি অঙ্ক আছে, ঠিক একই রকম। একটু আগে আমরা একটা অঙ্ক করেছি দেখো তো তোমরা এই ম্যাথটার সাথে পরিচিত কিনা। আমরা কিছুক্ষণ আগে এরকম একটা ম্যাথ করেছি ঠিক একই নিয়মে। আর দেখো আমরা একটু আগে শিখেছি যে কি, একবারে প্রথম দিকে সূত্রগুলোতে শিখেছি যে কি, যদি y থাকে d এর সাথে তাহলে y এর সাপেক্ষে, যদি এখানে x থাকতো তো x এর সাপেক্ষে, যেমন এখানে x আছে x এর সাপেক্ষে, যদি এখানে t থাকতো তো t এর সাপেক্ষে, এখানে যেটাই থাকুক যে চলক থাকুক সেই চলকের সাহায্যে। আর সেই চলকের সাহায্যে কি ম্যাথটুকু হবে, যেমন এখানে y আছে, এখানে y এর সাপেক্ষে y দ্বারা করা হচ্ছে, এখানে x ছিল x এর সাপেক্ষে পুরো টার্মটা করেছে, এখানে যদি t থাকতো t এর সাপেক্ষে পুরো টার্মটা হচ্ছে। তো দেখো আমরা y দিয়ে করি। দেখো তো একটু আগের অঙ্কটার সাথে একেবারে পরিচিত কিনা, আমরা এই অঙ্কটা করেছি কিনা, আমরা কিছুক্ষণ আগে করেছি, আমরা তো পারি। এবার একটু তোমরা একটু নিজেরা চেষ্টা করো, দেখো তো এটা পারো কিনা, নিজেরা চেষ্টা করো। আর আমিও তোমাদের সাথে করি, দেখি আমার সাথে তোমাদের উত্তর মিলে কিনা। তোমরা আমার সাথে শুরু করে দাও, তোমরা শুরু করো, আমিও তোমাদের সাথে শুরু করি, যে দেখি আমার সাথে তোমার উত্তর মিলে কিনা। আর তোমরা যদি
একটু প্রবলেম হয় তোমরা কি ভিডিওটা একটু টেনে পিছনের দিকে গিয়ে ব্যাক করে একটু দেখতে পারো যে অঙ্কগুলো কিভাবে করা হয়েছে। তো দেখো আমরা একটু করে ফেলি। এ ওয়াই কিউব, এখানে 8 আছে, দেখো তো 8 কে আমরা কিউব আকারে লিখতে পারি কিনা। 2 কিউব মানে কি, আমরা কি জানি 2 এর উপর কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 3টা 2 সাথে গুণ, তাহলে কি 2 দুগুণে 4, 4 দুগুণে কি 8। তো সে একই টার্ম আসলো, তাই আমরা 2 এর উপর কিউব দিলাম। তো আমরা করে ফেলি। এবার আমরা ভেঙে ফেলি যে ওয়াই কিউব 2 কিউব, আমরা একটু আগে সূত্র লিখেছিলাম যে a প্লাস বি, এখানে ছিল a প্লাস বি, আর এবার কি আসছে এখানে আমরা ওয়াইটাকে a ধরি, a কিউব মাইনাস আর 2টাকে আমরা b ধরি, b কিউব। তাহলে এখানে কি হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b হোল স্কয়ার। এই তো জাস্ট একেবারে ইজি, একদম সহজ। তো আমরা এটা প্রয়োগ করি, a মাইনাস b মানে কি y মাইনাস 2 ইন্টু a স্কয়ার মানে কি y স্কয়ার প্লাস ab মানে কি 2y2 কে না লিখে আমরা কি লিখছি, আচ্ছা y2 লিখি, y2 আমরা y2 না লিখে লিখবো কি 2y। এবার কি b স্কয়ার মানে কি 2 স্কয়ার dy, আর এখানে নিচে কি ভাগ আকারে ছিল y মাইনাস 2, যেহেতু y মাইনাস 2 এখানে 2y মাইনাস এরকম আছে। এখন দেখো এটা এটা কাটাকাটি করা যায়, তো আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে ফেলে দিব, যে আমরা ক্রস করে ফেলবো। এরপর নিচে আমরা কি লাগবে, যেহেতু একটু আগে আমরা শিখেছি 1 থাকা না থাকা কি কথা, তো আমরা y স্কয়ার প্লাস 2y, আর আমরা এই যে 2 স্কয়ারকে আমরা ভেঙে লিখবো 4। ইনটু dy। তো দেখো এটা নিচে 1 থাকা আর না থাকা একই কথা, তো আমরা দিলাম না। তো আমরা সাইডে সবটুকু করে ফেলি। দেখো তো এখানে কি আছে, ইন্টিগ্রেশন অফ প্রত্যেকটার সাথে dy আছে, যে ইন্টিগ্রেশন অফ dy, অর্থাৎ এখানকার অপারেটর হচ্ছে ইন্টিগ্রেশন অফ dy, এটা হচ্ছে এখানকার অপারেটর। এখানকার অপারেটর হচ্ছে ইন্টিগ্রেশন অফ dy। তো দেখো প্রত্যেকটার সাথে গুণ আকার আছে, প্রথমে কি ইন্টিগ্রেশন অফ y স্কয়ার, তো আমরা কি জানি এখানে x ছিল, ওই জায়গায় শুধু y আছে, এখানে y এখানে y। তো দেখো যদি y সাপেক্ষ হয় পুরো টার্মটা পুরো চলকটা হবে 1। তো দেখো এখানে কি করা হয়, যে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx, আমরা কি জানি যে y এর পাওয়ার অর্থাৎ চলকের পাওয়ার n, এখানে n কত আছে 2, 2 এর সাথে 1 কি যোগ প্লাস 1। তো আমরা এইভাবে না লিখে আমরা ডাইরেক্ট লিখে ফেলবো যে 2 প্লাস 2 এর সাথে 1 যোগ হবে, তাহলে আমরা কি জানি 3, আমরা তো এখন একটু বড় হয়েছি, আমরা এখানে একটু ডাইরেক্ট করব। এবার কি সে পাওয়ার দিয়ে ভাগ, প্লাস আছে এখানে যে চিহ্নগুলো থাকবে সেই চিহ্নগুলো দেব, প্লাস প্লাস দিয়ে দিলাম,
এরপর কি আছে 2y। আমরা কি জানি যে এই ডিজিট গুলো কি সবসময় আনচেঞ্জ থাকে, তো আনচেঞ্জ রেখে দিলাম। y এর সাথে কিছু নাই মানে কি একটা 1 আছে, সেই 1 এর সাথে কি 1 এর সাথে একটা 1 যোগ, তো আমরা কি লিখবো ডাইরেক্ট লিখবো যে 2, সেই 2 দিয়ে বাকি পাওয়ার দিয়ে আমরা আবার ভাগ দিব। এখানে আবার প্লাস আছে, আমরা প্লাস দিলাম, তো জায়গা নেই আমরা নিচে দিচ্ছি, তো প্লাস দিলাম। তো এখানে কি আছে 4, দেখো তো এই সূত্রটার সাথে পড়ে যায় কিনা, ইন্টিগ্রেশন অফ 4 dx। একটু আগে আমরা কি বলেছি যে 1 থাকলে গুণ হয়ে dx এসে যায়, যদি 2 থাকে 2, 4 থাকে তো এখানে 4 তখন আনচেঞ্জ আকারে থাকবে, তখন কি এটা মান যখন 1 এর উপরে চলে যাবে তখন মানটা আনচেঞ্জ আকারে থাকবে। তো আমরা কি দিচ্ছি, আসলে কি যদি এখানে 1 থাকে তো আমরা আসলে 1টা রেখে দিয়ে x প্লাস c দিই, কিন্তু 1 তো থাকা না থাকা কি করতে হবে, যদি 1 এর সাথে x গুণ হয় তাই তো x প্লাস c। ঠিক একই ভাবে এখানে কি 2টা আনচেঞ্জ থাকবে, 2টা আমরা আনচেঞ্জ রেখে দিলাম, না সরি এখানে 4টা এখানে ঠিক একই ভাবে যখন এখানে কোনো 1 এর উপর কোন ডিজিট চলে যাবে তখন আমরা কি 4টাকে আনচেঞ্জ রেখে দিব, তখন আমরা কি করব 4 দিয়ে দিব। আর এখানে তো y তাই তো, তো আমরা কি দিব y প্লাস c। 4 এখানে আনচেঞ্জ থাকলো, আচ্ছা পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ 4 dy, এখানে 4টা আমরা আনচেঞ্জ রেখে দিব কারণ এটা আনচেঞ্জ থাকবে, এবং ইন্টিগ্রেশন অফ dy মানে কি y প্লাস c। ঠিক একই ভাবে এখানে 4 বসাচ্ছে, ইন্টিগ্রেশন অফ 4 dy আমরা এখানে ভেঙে লিখেছি, সেই মানটুকু দিলাম যে 4y প্লাস c। আর নিচে লিখে দিবে যে এখানে c হলো কর্মের এই কথাটা অবশ্যই নিচে অথবা সাইডে লিখে দিতে হবে। তো এই ছিল আমাদের আজকের এই 10.1 এর পার্ট 2 টাইপ 1 এর অঙ্ক। তো আমরা আজকে কি জানলাম, আজকে অধ্যায়ের সূত্র সম্পর্কে জানলাম। প্রথমে আমরা অপারেটর, গত ক্লাসের বেসিক পার্টের অপারেটরটা সম্পর্কে নিয়েছি। তোমরা যারা গত ক্লাসটি দেখো নাই অবশ্যই গত ক্লাসটি দেখে নিবে, কারণ এখানে বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এখানে দেখো আমরা আজকে কি শিখলাম, যে আজকে প্রথমে আমরা অপারেটরটা জাস্ট একটু দেখেছি, তারপরে কি আমরা সূত্রগুলো, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সূত্রগুলো আমরা জানলাম। তারপর সূত্রগুলোর সাহায্যে কিভাবে সহজ থেকে সহজতর অঙ্কগুলো কিভাবে করতে হবে, প্রথমে আমরা ছোট ছোট অঙ্ক দিয়ে করেছি, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আমরা একটু বড় অঙ্কের দিকে গিয়েছি, কিন্তু সবগুলো একদম কি পানির মতো সোজা। তুমি যদি বুঝতে পারো জাস্ট তোমার কাছে পানির মতো সহজ হবে। তো আশা করি তোমরা আজকের ক্লাসে সম্পূর্ণ ম্যাথগুলো বুঝেছো। তো আজকের মতোই ভাইয়া, আল্লাহ হাফেজ।